রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দুপুরে সচিবালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের দেশের 23তম রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে দলের সব পদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিনি। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি পদে তার মনোনয়নপত্র দাখিল করা হবে। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে বিএনপির স্থায়ী কমিটি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য চূড়ান্ত মনোনয়ন দেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, যা স্থায়ী কমিটির সকল সদস্যরা সমর্থন জানান। স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন। সম্মানিত চেয়ারম্যান এবং প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এরই মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের 3টি পদ ফাঁকা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।